আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ে রেওয়া মিলে যদি এরকম কোনো তথ্য থাকে, যেমন এখানে বলা আছে কর ও অভিকর 4000 টাকা, আবার ছাপা ও মণিহারি 1000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে। তো এখন এই রেওয়া মিলের তথ্য বিশদায় বিবরণীতে কীভাবে লিখব, তাই না? কর ও অভিকর 4000 টাকা, ছাপা ও মণিহারি দেওয়া আছে 1000 টাকা রেওয়া মিলে, দুইটা ডেবিট সাইডে দেওয়া আছে, কারণ কি দুইটা ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে এইগুলা এই বিশদায় বিবরণীতে লিখব কিভাবে। ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমাদের এই বিশদায় বিবরণীর যে বিভিন্ন অংশ থাকে, যেমন বিক্রিত পণ্যের ব্যয় অংশের মধ্যে লিখি আমরা ক্রয় সংক্রান্ত বা প্রত্যক্ষ খরচ সমূহ, আর পরিচালন ব্যয়ের মধ্যে লিখি পরোক্ষ খরচ সমূহ, তাই না? পরিচালন ব্যয়ের মধ্যে, এবং এই পরিচালন ব্যয়ের মধ্যে এই দুটা লিখতে হবে। পরিচালন ব্যয় অংশে কর ও অভিকর লিখব। কর ও অভিকর সম্পর্কে কোনো সমন্বয় নাই, যদি না থাকে তাহলে এই 4000 টাকা কর ও অভিকর বলে মাঝের ঘরে লিখব। আবার ছাপা ও মণিহারিটাও কিন্তু পরিচালন ব্যয়, তো ছাপা ও মণিহারি বলে এই 1000 টাকা মাঝের ঘরে লিখব। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। এই যে এই পরিচালন ব্যয়ের মধ্যে কর ও অভিকর, ছাপা ও মণিহারি এগুলি লিখতে হবে। তো এইখানে আর একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যদি এই কর অভিকর বা ছাপা ও মণিহারির সাথে সমন্বয় থাকে, যেমন মণিহারির সাথে সমন্বয় থাকতে পারে অব্যবহৃত মণিহারি এত টাকা থাকতে পারে না, তখন কিন্তু এই মণিহারিটা প্রথম ঘরে লিখব, সেখান থেকে বাদ অব্যবহৃত বলে বিয়োগ করব। অর্থাৎ যদি সমন্বয়ে বলা থাকে, এই তথ্যের সাথে যদি সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে লিখব, আর সমন্বয়ে যেটি যদি অগ্রিম থাকে বিয়োগ করব, বকেয়া থাকলে যোগ করব এই ঘরে, আর যদি সমন্বয় না থাকে এইভাবে মাঝের ঘরে লিখব।